লেবুর রসটা আগে দিলাম, তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা, সয়া সস, মরিচের গুঁড়া আর লবণ। এই মশলাগুলো দিয়ে আগে মাংসটারে খুব ভালো করে মাখায় নেব আর রেস্টে রাখবো। তারপরে একটু ঢাইকা রাখলাম আর হাঁড়িতে পানি গরম দিছি, এর মধ্যে একটু তেল দিলাম। আমি পোলাওয়ের চালটা ধুয়ে রাখছিলাম সেটা দিলাম। এটারে 70-80% রান্না করার পর এটারে ঝরাই দেব যেন এই রাইসটা ঝরঝরা হয়। একটু নাড়াচাড়া করলাম যেন একটার সাথে একটা লাইগা না যায়। এখন আমি একটা স্টেইনারে এটারে ঢাইলা দিতেছি। একটা ট্রের মধ্যে তেল ব্রাশ করে এর মধ্যে আমি চালগুলা দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। 15 মিনিট রাখলেই যথেষ্ট, ঠান্ডা হয়ে যাবে। 15 মিনিট পর আমরা আসি আবার। ম্যারিনেট করা মুরগির মাংসগুলা এখন এর মধ্যে আমি পরবর্তী যে মশলাগুলো দেওয়ার সেইটা দিব। তো এটার মধ্যে এখন যা যা দিতেছি সেটা আপনাদের দেখাই একটু। তো এর মধ্যে দিলাম আমি আমার ঘরে তৈরি করা একটা মশলা, সেইটা 2 চামচ দিলাম। ছোট চামচটা 2 চামচ, সেটা আপনারা দেখলেন। আর দিছিলাম একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, যেটা একটা ডিম দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। এটা পরিমাণ মতো 2 থেকে 3 টেবিল চামচ দিলেই হইব। আর ময়দাও তাই, ময়দাও 2 থেকে 3 টেবিল চামচ আপনারা দিতে পারেন। এটা পাতলা কঠিন হওয়ার জন্য আমি খুব সুন্দর করে মাইখা নিছি। আর কড়াইতে তেল গরম হতে দিছি আর ওই পাশে হাঁড়িও বসাইছি। হাঁড়িতে তেল দিয়ে আগে রসুন কুচি দিছি আমি রাইসের জন্য। আর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কয়েকটা চিকেনের পিস ছাইড়া দিলাম। খুব সুন্দরভাবে ভাজা হতে থাকবে। ওই পাশে আবার আমার রসুন ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিছি। আর এই যে আমি এই সবজিগুলো নিছি, খুব বেশি সবজি না, একটু গাজর কুচি করা আর একটু বরবটি কুচি করা, আমি এই দিয়ে রাইসটা রান্না করব। আর দিতেছি ডিম পরিমাণ মতো, এখানে আমি 4টা ডিম নিছি। এখানে হাফ কেজি চাল আছে, সেই জন্য আমি 4টা ডিম নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আরও 2টা বাড়ায়ও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো ডিমটা আমি ভাইজা নিলাম, কাঁচামরিচগুলোও দিয়ে দিছি। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম রাইসের জন্য, ওই চিংড়ি মাছে একটু মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে ভাইজা নিতেছি, সুন্দর একটা কালার আসার জন্য। তো সুন্দর করে ভাজা ভাজা করতেছি আমি। আর এখানে আমি যে চিকেনটা ভাজতেছি, এটা আমি মিডিয়াম টু লো হিটে চিকেনটা ভাজতেছি। আপনারাও চেষ্টা করবেন যে লো হিটে চিকেনটা একটু সময় নিয়ে ভাজা নেওয়ার জন্য। আর এই পাশে আমি গাজর আর বরবটি কুচিগুলোও দিয়ে দিলাম রাইসের জন্য। এগুলো সুন্দর করে আগে ভাজা নেই। রেসিপিটা ফলো করলে যে কেউ খুব সুন্দরভাবে রাইস রান্না করতে পারবেন। এর মধ্যে আমি এখন একটু আদা রসুন বাটা দিলাম, রাইসের জন্য দিলাম। আর এখন একে একে কিছু সস আমি এখানে ব্যবহার করুম। সুন্দর করে নাইড়া চেড়া ভাজা নিয়ে আদা রসুনগুলো আগে মিলাইয়া নিতেছি। এখানে দিলাম সয়া সস, ম্যাগি সস, আর দিব আমি একটা ফিশ সস। একটা ভালো মানের ফিশ সস ব্যবহার করবেন যেন রাইসটার ফ্লেভারটা ভালো আসে। আর একটু চিকেন পাউডার আমি দিছি। এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা নিতেছি সবজিগুলা। লবণ দিলাম পরিমাণ মতো। এই যে আমার রাইস প্রিপেয়ার করা হয়ে গেছে, মানে চালটা রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এটার আমি সব আস্তে আস্তে হাঁড়িতে ঢাইলা ঢাইলা আমি সুন্দর করে ভাজা নিতেছি। আবার একটু মেশানোর পরে বাকিগুলো আবার মিশিয়ে দিলাম। তো রাইস রান্না করা খুব কঠিন কিছু না, সাহস করে রান্নাটা করে ফেললেই হয়, ভয় পাইলেই সমস্যা হয়। তো শেষ পর্যায়ে যাই আমি একটু ঘি দিলাম, আপনারা ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। তো আমার কাছে গাওয়া ঘি ছিল, ঘিটাই আমি দিলাম। একটু ঢাইকা দিই। আর এই পাশে আমার ওই যে আস্তে আস্তে সুন্দর করে ভাইজা নেওয়া চিকেনটা ওঠানোর জন্য প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিতরে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বাটটাও খুব সুন্দরভাবে একটা কালার আসছে। এটা খুব মানে অল্প আছে ভাজার কারণে এটা খুব সুন্দরভাবে ভাজা হইতেছে। আর যদি আপনারা হাই হিটে ভাজেন তাহলে এটার ভিতরটা কাঁচা থাকবো আর ওপরটা পুড়ে যাইব। এখন আমি বাকি সবগুলা চিকেন একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ওই পাশে আমার রাইসটা হইতেছে। রাইসটা চেষ্টা করবেন একটু হাই হিটে রান্না করার জন্য, তাহলেই খুব সুন্দর হয়। রাইসটাও আমার কমপ্লিট হয়ে গেছে গা। তো আর এই পাশে আমার বাকি চিকেনগুলোও উঠানোর জন্য একদম রেডি। তেল থেকে আমি উঠায় নিতেছি।
আর ওই পাশে দেখেন আমার রাইসেও খুব সুন্দরভাবে ধোয়া উঠছে, মানে রাইসটা ধোয়া ওঠা পর্যন্ত রান্না করা লাগে, কারণ আমরা যখন 70% বা 80% এটা আমি রান্না করি রাখি আমরা, তারপরে এটা কিন্তু ঠান্ডা করে তারপরে রান্না করতে হয়। তো খেয়াল রাখা দরকার যখন আমরা রাইসটা রান্না করব তখন যেন রাইসটা ধোয়া ওঠে। তো এই ছিল আমার আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশেই থাকবেন। ততক্ষণের জন্য খোদা হাফেজ।